ভাবে পারমিতার জন্য না আমারও একটু একটু খারাপ লাগছে। সারা আপদ বিদায় হচ্ছে, এটা নিয়ে খুশি থাকো। একসাথে দুইটা আপদ বিদায় নিচ্ছে, এর থেকে দারুণ কিছু হয় নাকি? বুঝো না ব্যাপারটা? দুইজনকে, আরে সাইকো রিয়া আর সেন্টি পারমিতা। তুমি যেও না পারমিতা, যা হয়েছে হয়েছে, আমরা বাকি সবকিছু ঠিক করে নিব। তা হয় না মা, আমি ব্যর্থ। কিন্তু আপনি আমাকে থেকে যেতে বলেছেন, মানে আমি আপনার মন জয় করতে পেরেছি। এই দেনার পৃথিবীতে এটা আমার অনেক বড় একটা পাওনা মা। কিন্তু আপনার ছেলের আমি আর এখন কেউ না। আমাদের সব সম্পর্ক এখানে শেষ হয়েছে। না 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 না, পারি পারি, আমরা সব আবার আগের মতো করে নেব। আমি সত্যি চাই পারমিতা তুমি থেকে যাও। না, টাকা দিয়ে না হোক, তুমি যে তোমার কথা রেখেছো এটাই অনেক বড় ব্যাপার। তুমি ওসমানকে ফিরিয়ে এনেছো। আমার বিশেষ করে আমার আর কোনো অভিযোগ নেই তোমার ব্যাপারে। আমি চাই তুমি আমার ইরফানের স্ত্রী হিসেবে আমাদের সাথে থাকো, থেকে যাও। আমি তোমাকে আমার ইরফানের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। শোনো না, আমি একজন ভালো লয়ার দেখে তোমাদের ডিভোর্স। আমি এই পরিবারের যোগ্য না মা। আমাকে প্লিজ, আমাকে থেকে যেতে বলবেন না। তাছাড়া আমি তো সৌরভকে কথা দিয়েছি, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি যেমনটা প্রতিজ্ঞা করেছিলাম। না, আমি নিজেই যদি আমার নিজের কথা ভেঙে ফেলি মা, তাহলে আর কোনোদিন আমি আয়নার সামনে দাঁড়াতে পারবো না। চলো সৌরভ। সৌরভ, এই মেয়ে, কোথায় যাবে তুমি? ওই ছেলের হাত ধরে ওর বাসায় চলে যাবে তুমি? আচ্ছা, কি এমন লোক দেখেছো তুমি ওকে যে ইরফানকে ছেড়ে ও তোমার পেছনে ছুটছে? বাবা আমি তো নিজের ইচ্ছাতেই। আর মিথ্যে বলো না পরি, আমাকে নিয়েও যা করেছে তা পুরোটাই ছিল সাজানো নাটক। সৌরভ প্লিজ থামো। আমার আর পারমিতার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা বিয়েও করছি না। পারমিতা এখান থেকে বের হয়ে কোথায় যাবে সেটাও আমি জানি না। তাই আপনারা ওকে যত অপমান করেন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ ভুল করেও ওর চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। ওরি যা করছে তা ইরফান আর ওর পরিবারের কথা ভেবেই করছে। আমাকে নিয়ে একটু নাটক সাজিয়েছে শুধু, যাতে ওর এখান থেকে চলে যাওয়াটা সুবিধার হয়। কেন এটা করলে সৌরভ? তোমার আর ইরফানের চোখের দিকে তাকিয়ে সত্যিটা আমি লুকিয়ে রাখতে পারলাম না। এটা এটা তোমার পরিবার, তুমি সবকিছু মিটিয়ে নাও। আর দেখছো না এবারে সবাই তোমাকে কত ভালোবাসে। কিন্তু তুমি এই পরিবারের কেউ না, তাই এখন তুমি আসতে পারো। জি, আমি চাই না আমার পরিবারের কোনো বিষয় নিয়ে বাইরের লোক নাক গলাক।
প্লিজ এসো তুমি।